আমি প্রিয়াঙ্কা। আমি একটা গোপালপুরের ভিডিও দিচ্ছি। তো আমরা 3 দিনের জন্য গোপালপুরে একটা শর্ট ট্যুর ঠিক করলাম। তো আমরা শালিমার স্টেশন থেকে ট্রেন 11:45-এ আমরা শালিমার স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে এখন বসেছি। ট্রেন ছাড়বে ঠিক 11:45। আচ্ছা, 11:45 যথারীতি ট্রেন ছেড়েও দিয়েছে। এই যে ট্রেন ছেড়েছে, ট্রেনে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি 3 জনে মিলে বসে আছি এবং সামনের সিটে যারা আছে তাদের সঙ্গে আমরা একটু গল্প করছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে 11:45। আচ্ছা, শালিমার স্টেশন থেকে ট্রেন নিজের গতিতে যাচ্ছে, রাত্রি হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা বহরমপুর বা ব্রহ্মপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। গরম সমোসা সমোসা গরম সমোসা এক বিস্কিট পানি। আমরা যাচ্ছি, যেতে যেতে অসাধারণ একটা সুন্দর নদী দেখলাম। ও নদী না, সরি, এটা চিল্কা। এটা হচ্ছে রম্ভা চিল্কা। আমরা রম্ভা চিল্কার পাশ দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর এই রম্ভা চিল্কা, খুবই সুন্দর। কিছুক্ষণের মধ্যেই আমরা বহরমপুর স্টেশনে পৌঁছে যাব। চলে এলাম আমরা বহরমপুর স্টেশনে এবং বহরমপুর স্টেশনে নামলাম। আমার ছেলে ভিডিও করছে। তো আমরা 3 জনেই নামলাম। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। 3 দিনের ছুটিতে আমরা অনেক দিন পরে আমি সমুদ্রে বেড়াতে এলাম। দীঘা, পুরী তো যাওয়াই হয়েছে, বকখালি যাওয়া হয়েছে, গোপালপুরে এই ফার্স্ট আসা। সেই জন্য তো ভীষণ আনন্দ হচ্ছে গোপালপুর বেড়াতে আসার জন্য। তো আমরা এবার এখান থেকে টোটো করে আমাদের গোপালপুর হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তাই আমরা স্টেশনের বাইরে বেরোচ্ছি। স্টেশনের বাইরে থেকে আমরা টোটো বুক করব। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম এবং অটো পেয়ে গেলাম। অটো না, ওই অটো টোটো মিক্সড, হ্যাঁ ওই অটোর মতনই, কিন্তু এগুলো টোটো। আচ্ছা, উঠে পড়লাম। উঠে আমরা আমাদের টোটো চলতে শুরু করেছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলে যেয়ে আবার দেখা হচ্ছে। আমরা চলে এলাম গোপালপুরে। এই যে এইটা আমাদের হোটেল সিসাইড ব্রিজ। এটা আমাদের হোটেল, ভীষণ সুন্দর হোটেল। তোমরা দেখেছো। তোমরা যদি যে যাবে আমার ভিডিও দেখে এই হোটেলে থাকতে পারো, কারণ আমাদের যেটা রুমের দরজা খুললেই সমুদ্র। তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন হোটেলের যেসব ফর্মালিটিসগুলো আছে সেগুলো করতে হচ্ছে। আমাদের রুমে আমরা পৌঁছে দেখা হচ্ছে আবার। কিন্তু এই হোটেলে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই হোটেলে জলের অনেক প্রবলেম। তাই আপনারা যদি এই হোটেলে থাকতে চান তাহলে অবশ্যই জল কিনে নিয়ে যাবেন, কারণ এই হোটেলে জল আলাদা করে পাওয়া যায় না। আর 2 নম্বর সমস্যাটা হচ্ছে এই হোটেলের বিছানা। এই হোটেলের এটা বিছানা না শক্ত একটা কাঠের গদি সেটা বোঝা যায় না। তাই আপনারা যদি এই হোটেলে শোন তাহলে অবশ্যই একটা কোনো কম্বল নিয়ে যাবেন, যেটা পেতে আপনারা শুতে পারেন, কারণ এই বিছানায় যে শোবে তার পিঠের সমস্ত হাড় আর আস্ত থাকবে না। আচ্ছা, এতক্ষণ হোটেলের ঘরের যে বর্ণনা ওটা আমার ছেলেই বলল। তো এবার আমার হোটেল ভীষণ ভালো লেগেছে, কারণ হোটেলের দরজা খুলেই আমি সমুদ্র দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর নীল আকাশ, সমুদ্রের অনন্ত জলরাশি, যার কোনো শেষ নেই। ফ্যানটা, এটা আমাদের ঘরের ফ্যান এবং এটা আমাদের রুম।
আচ্ছা, এবার রুমের ভিডিও আমার ছেলে করছে। তো এগুলো আমাদের জামা কাপড়, ঘর পুরো অপরিষ্কার অগোছালো হয়ে আছে। আমরা এখানে একটু রেস্ট করছি বিছানায়। আচ্ছা, এটা আমাদের রুম, এটা জানলা দিয়েও সমুদ্র দেখা যাচ্ছে। জানলা খোলা, জানলা দিয়েও সমুদ্র দেখা যাচ্ছে। আসুন, এটা টয়লেট। দেখুন, এটা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক চলে, একদিন দুদিন চলে যাওয়ার মতো, ঠিকঠাক। আচ্ছা, এটা ঘরের আমাদের রুমের দরজা। এই যে রুমের দরজা খুলেই সেই সুন্দর সমুদ্র, সেই তার নীল জলরাশি, সেই উত্তাল সমুদ্রের ঢেউ, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা এসে পৌঁছে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলা আবার আমরা সমুদ্রের পাড়ে এসেছি। এবার আমরা একটুখানি এখানে ঘুরবো। সমুদ্রের খুবই মানে ছোট মার্কেট, কিছু দোকান বসেছে, কিছু খাবার দোকানও অল্প আছে, স্ন্যাক্স আইটেম আছে, কিছু টুকটাক ঘর সাজানোর জিনিস, এইসব অল্প দোকান আছে, বসেছে এখানে। আমরা এখন সন্ধেবেলা ঘুরছি, টুকটাক জিনিসও দেখছি। আমার হাজব্যান্ডের ভীষণ আনন্দ হয়েছে, তাই একটু নাচছিল। আচ্ছা, ঠিক আছে, এইটা তোমরা দেখো, মানে সমুদ্রের পাড় আর কি, সন্ধেবেলার সমুদ্রের জল পুরো সাদা। দেখুন, এই কয়েকটা দোকান আছে, আমরা এই টুকটাক জিনিস দেখছি, টুকটাক জিনিস দেখছি সবার জন্য, টুকটাক কিছু গিফট আনার জন্য, বা আমার নিজের ঘরে রাখার জন্য ছোটোখাটো কিছু গিফট আমরা দেখছি এবং নিয়েওছি টুকটাক জিনিস। সব কিছু ভিডিও করা হয়নি, কিছু জিনিসের ভিডিও করা হয়েছে, কিছু করা হয়নি। আশা করি দুদিনের জন্য ছুটি কাটাতে এলে ভালো লাগবে। তবে তুলনামূলকভাবে আমি যেটা দেখলাম, এখানে কিন্তু অনেক জিনিসেরই দাম কিন্তু কম। এই যে ছোটো যে শোপিসগুলো আছে, এটা চীনামাটির জিনিসের দাম কিন্তু আমার রিজনেবল লেগেছে, তুলনামূলকভাবে কমই দাম। আর বেশ কিছু ভিডিও আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, আমি অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি, কারণ গোপালপুর থেকে ঘুরে আসার পর আমার ছেলের ফাইনাল এক্সাম ছিল বলে ভিডিও পোস্ট করা হয়নি। তো সেই জন্য অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করছি, তো কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। আবার আমরা সমুদ্রের পাড় থেকে ওপরে উঠে এলাম। এবার আমরা একটু চায়ের দোকান দেখছি, দেখা যাক কী পাওয়া টুকটাক অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো সেটাই আমরা দেখছি কি পাওয়া যায়। সেই জন্য আমরা এগোচ্ছি সন্ধ্যেবেলা, আস্তে আস্তে একটু এখানে গল্প করতে পপকর্নের দোকানে চলে এলাম। পপকর্ন না, ওই মশলা কর্নগুলো আর কি। মশলা কর্ন খাওয়া হয়ে যাওয়ার পর আমার ছেলে আবার কাবাবের জন্য বায়না করছিল, তাই আমরা এলাম কাবাবের দোকানে কাবাব খেতে। এরকম টুকটাক অল্প স্বল্প খাওয়াও চলছে এবং টুকটাক ঘর সাজানোর জিনিসও কেনা হচ্ছে। বেশ আনন্দ মজা করেই সন্ধ্যেটা কাটছে। এই যে সন্ধেবেলা আমরা ঘুরছি, ভীষণ সুন্দর লাগছে, আমরা ঘুরছি। একটু বাইরে থেকে কথা আসছে, আপনারা একটু এটা ইগনোর করবেন। আচ্ছা, আমার হাজব্যান্ড সবার আগে যাচ্ছে, যেন ভীষণ শীত করছে, মাথায় টুপি পরেই আছে, যে না ঠান্ডাটা ভীষণই আছে। হ্যাঁ, বন্ধ করো। আবার আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। দেখুন, লাইট হাউসটা দেখা যাচ্ছে, এই যে লাইটটা পড়ছে ওটাই হচ্ছে লাইট হাউসে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছিলো পরের দিন। আমি যেতে পারিনি, আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, আমি যেতে পারিনি, ওরা গেছিলো।
পাড়ে দাঁড়িয়ে আছি। একবারে রাতের ডিনার করে আমরা হোটেলে ফিরব, সেই জন্য সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। ডিনারের টাইম হলে ডিনার করে হোটেলে ফিরব। এই যে আমাদের হোটেল সিসাইড বিচ দেখা যাচ্ছে। ওই লাইটটা আমি জ্বালিয়ে এসেছি। ঠিক আছে, কি আছে ওই দেবো, আমাকে চল না, আমারও একটু চলবে। সকালে তো এই দিকটাই যায়নি, চলো এই দিকটাই যাই। ভিডিও আগের দিন রাতে ডিনার করে আমরা হোটেলে ফিরে পড়ে, এটা পরের দিন সকাল, তাই সবাইকে পরের দিনে সকালে আকাশটা দেখালাম। এই হচ্ছে সমুদ্র, এটা আমার ঘরের ব্যালকনি থেকেই তোলা, আমাদের যে রুম ছিল রুমের ব্যালকনি থেকে। এই যে সমুদ্রের ভোরবেলা সমুদ্রের ধারে অনেক মানুষ এসে কেউ মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, কেউ বা সমুদ্রের অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য দেখতে এসেছে। কিন্তু আমি ঘরের ব্যালকনি থেকেই দেখছি, এখনও সূর্য ওঠেনি, সূর্য উঠবে। এখানে মানুষজনের ভিড়। ভিডিও করছি, ভিডিও। আগের দিন সন্ধ্যাবেলা যেসব টুকটাক জিনিস কেনা হয়েছিল, এগুলো আমার ছেলে ওর বন্ধুদের দেবে বলে কিনেছিল, তো সেইগুলোই ও ছোটো করে একটা ভিডিও করেছে। আরও অনেক কিছু জিনিস কেনা হয়েছিল, ঘর সাজানোর জন্য কেনা হয়েছে, সে ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এই টুকটাক জিনিসগুলোই আছে, অল্প কিছু। ও গিফট পারপাস নেওয়া হয়েছে, গিফটের জন্য নেওয়া হয়েছে। এইগুলো সব ঘর সাজানোর জিনিস, সব টুকটাক কেনা হয়েছে। গিফট দেওয়ার জন্যও অনেক কেনা হয়েছিল, সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। ব্যাস এইসব টুকটাক জিনিস কেনা হয়েছে। আর আপনারা যদি এখান থেকে কোনো জিনিস কিনতে চান তাহলে অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এখানে জিনিসের দাম সত্যিই অনেক কম। যেটা আমরা যেটা বুঝলাম, এখানে জিনিসের দাম সত্যিই অনেক কম। 300 টাকার একটা বুদ্ধ মূর্তি, যেটা আমরা বাজারে 300 থেকে 350 টাকায় পাবো, সেটা এখানে 200 টাকার ভেতরেই আপনারা পেয়ে যাবেন। তার ওপরেও আপনার দরদাম করে নিতে পারেন, আপনারা তার থেকেও কিছু কম দামে পেয়ে যেতে পারেন। তাহলে ভাবুন এখানে কত সস্তা। এবার আমরা যাচ্ছি হোটেলের থেকে বেরিয়ে হোটেল বালাজিতে ডিনার করতে। সন্ধে হয়ে এখন রাতের বেলা
পরের দিন রাতের বেলা আমরা ডিনার করতে যাচ্ছি। পরের দিনে আর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই, একদম রাতের বেলা আমরা ডিনার করতে যাচ্ছি। এইটা ছিল হচ্ছে আমাদের মেনু, সেটা হচ্ছে চিলি পনির আর মিক্স ভেজ। অবশ্যই আপনারা এখানের মিক্স ভেজটা ট্রাই করবেন, ওটা অপূর্ব খেতে, সব থেকে ভালো খেতে ওই মিক্স ভেজটা। এটা পরের দিন সকালের সূর্যোদয়। অপূর্ব সুন্দর সূর্য উঠছে, ভীষণ সুন্দর পুরো সূর্যোদয়টা আমরা দাঁড়িয়ে আমাদের হোটেলের ব্যালকনি থেকেই দেখতে পেলাম। আমাদেরকে নিচে যেতে হয়নি সমুদ্রের কাছে। তারপর আমরা রেডি হলাম, আমরা সাইট সিনে যাব, আমাদের গাড়ি বুক করাই ছিল, গাড়ি এসেছে, আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা হলাম। সাইট সিনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবার সাইট সিনের ভিডিও আসবে, ওটা নেক্সট পার্টে আসবে। ওটা পার্ট 2 হবে।